দেশে মোট বেকারের সংখ্যা 25,82,000। এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কর্মহীন প্রায় 7.5 লাখ তরুণ। বাবার ব্যাংক ভর্তির টাকা আর মামা কলম, দুইটার ভিতর কোনোটাই আমার নেই, তাহলে কি বাংলাদেশে আমার চাকরি হবে? মোট বেকারের 1/3 বেকারের সংখ্যা বেড়েছে। হতাশা, বেকারত্ব সহ এই বেকার সংকটের মোট বেকারের সংখ্যা 25। ছোটবেলা মায়ের কোলে হিল্লায় দুলতে দুলতে শুনতাম লেখাপড়া করে যে গাড়িগুলো চড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। বাচ্চা টুরু আমার সোনার বাংলাদেশে উল্টো, লেখাপড়া করে যে অনাহারে মরে সে। বছর ব্যবধানেই দেশে স্নাতক পাশ বেকারের সংখ্যা বেড়েছে লাখেরও বেশি। শিক্ষা জাতীয় মেরুদণ্ড, এডুকেশন ইজ ব্যাকবোন অফ এ নেশন। আর লেখাপড়া শিখে জাতিকে বেকার বানানো আমাদের দেশের পেশা। চতুর্থ শিল্প বিপ্লবের পাশাপাশি ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের শিক্ষার্থীরা একেবারেই প্রস্তুত নয়। আমার সোনার বাংলাদেশে আদালতে জমা দেওয়া ফাইল আর অফিস জমা দেওয়া সিভি, পকেট ভর্তি টাকা আর মামা করে না থাকলে তা কোনো ওপেন হয় না। আমি বিশ্বাস করি না। বিশ্ববিদ্যালয়ের হল কিংবা লাইব্রেরি, যে যেখানেই প্রস্তুতি নিচ্ছেন তাদের সবার শীর্ষ পছন্দ বিসিএস এবং সরকারি চাকরি। হ্যালো এভরিওয়ান, কেউ যদি আমার সোনার বাংলায় চাকরি না পায় তাহলে দেশের প্রতিটা সিস্টেমে ভুল খুঁজে বেড়ায়। আবার সেই সালা কিছুদিন পর চাকরি 10 লাখ টাকা দেওয়ার পরেও ছেলের চাকরি না হয় আত্মহত্যা করেছেন বাবা। হ্যালো এভরিওয়ান, আমার সোনার বাংলাদেশের লটারি জিতে চাকরি পাওয়া একই কথা। লটারিতে টাকা দেওয়ার চাকরি করতে গেলে টাকা দিতে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বর্তমানে বাংলাদেশে যারা পড়াশোনা করেন তাদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি। কেমন হতো যদি আমার সোনার বাংলাদেশ শিক্ষার সঠিক ব্যবহার করা হতো? কেমন হতো সবাই যদি লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পেত? প্রায় 3-4 বছরের মতো হচ্ছে। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি। আমার সোনার বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কেউ বিদেশে পাড়ি যাবে, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নেয়। গেল বছর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 শিক্ষার্থী। আমার সোনার বাংলাদেশে জাতিকে ঠিকই শিক্ষিত করা হচ্ছে, কিন্তু সঠিক শিক্ষা না দিয়ে জাতিকে পঙ্গু বানানো হচ্ছে। আমি চাকরি বাকরির জন্য ট্রাই করতেছি, কিন্তু আদৌ আসলে আমার অভিজ্ঞতা নাই। আমি কি চাকরি পাবো, আসলে কি করতে পারবো বুঝতে পারতেছি না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে তো আর কোনো কথাই নেই, 4 বছরে 6 বছরে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি বড় সংকট দীর্ঘ সেশন জট। 4 বছরের অনার্স কোর্স করতে গিয়ে শিক্ষার্থীদের লেগে যায় 5 থেকে 7 বছর। পিস